নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার নিজের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা থেকে এমন 7টি বিষয় আজ এই ভিডিওতে তুলে ধরব, যেগুলো বলতে পারেন এক একটা ভুল মিস্টেক প্রায় প্রত্যেক ইউরোপে বেড়াতে যাওয়া মানুষই, যারা নিজেরা বেড়াতে যাচ্ছেন, তারা করে বসেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এর মধ্যে বেশ কয়েকটা ভুল আমি নিজেও করেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সামনে এক এক করে 7টা বিষয় তুলে ধরব, যে বিষয়গুলো সম্বন্ধে আপনারা যদি আগে থেকে অবহিত থাকেন তাহলে আপনারা প্রিকশনারি মেজার নিতে পারবেন এবং এই ভুলগুলো আপনারা করবেন না। ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র লক্ষ্য সাধারণ ভ্রমণ পিপাসু বাঙালি যারা প্রায় সকলেই স্বপ্ন দেখেন ইউরোপ বেড়াতে যাওয়ার, তাদেরকে এতটাই সড়গড় করে দেওয়া, এতটাই ওয়েল ইকুইপ করে দেওয়া, যাতে করে তারা নিজেরা পরিকল্পনা করে ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ ঘুরে আসতে পারেন, ট্রাভেল এজেন্সিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে। আসুন এবার শুরু করা যাক সেই 7টা বিষয়, যে 7টা বিষয় জেনে রাখলে, যে ভুলগুলো আপনারা না করলে আপনাদের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা আরো সুন্দর এবং আরো ভালো হতে পারে। আপনি নিজে পরিকল্পনা করে ইউরোপ বেড়াতে যাচ্ছেন, কিংবা যদি ট্রাভেল এজেন্টদের সঙ্গেও যান, মানে ট্রাভেল কোম্পানিগুলোর সঙ্গেও যান, তাহলে একটা বিষয়কে বেশ গুরুত্ব দেওয়া উচিত, যেটা বেশিরভাগ মানুষই দেন না। সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সের ব্যাপারটা। ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে আপনি কোন ট্রাভেল ইন্স্যুরেন্সটা নেবেন। মনে রাখবেন, যদি ইউরোপে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনার চিকিৎসাজনিত যে খরচ, সেটা কিন্তু সুবিশাল একটা খরচ। তাই এমন ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে যেখানে আপনার মেডিকেল এমার্জেন্সি অ্যাসপেক্টটা কাভার্ড আপ হয়। এছাড়াও ট্রাভেল ইন্স্যুরেন্স যখন নেবেন, তখন যেন ব্যাগ হারিয়ে গেলে, মানে লাগেজ হারিয়ে গেলে সেই জনিত আপনি কম্পেনসেশন সঠিকভাবে পান, এবং যদি ফ্লাইট ক্যান্সেল হয় সেক্ষেত্রেও যেন আপনি কম্পেনসেশন সঠিকভাবে পান। যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রেও যেন আপনি কম্পেনসেশন পান। এই বিষয়গুলো অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার সময় মনে রাখবেন। যদি আপনি নিজে পরিকল্পনা করে যাচ্ছেন, সেক্ষেত্রেও এগুলোকে দেখে নিয়ে তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স কিনবেন। আর যদি আপনি এজেন্সিগুলোর, মানে ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যাচ্ছেন, তাদেরকেও বলবেন তারা যে ইন্স্যুরেন্সটা আপনার হয়ে কিনছে তার মধ্যে যেন এগুলো অবশ্যই ইনক্লুডেড থাকে। সাধারণভাবে আমাদের সকলের মধ্যেই একটা ধারণা আছে যে ইউরোপে শুধুমাত্র ইউরো নিয়ে গেলেই চলবে। দেখুন, যতই আপনার কাছে ক্রেডিট কার্ড থাকুক, কিন্তু কিছু পরিমাণ ক্যাশ নেওয়াটা আবশ্যক। আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের লোকাল কারেন্সিও যদি আপনি সঙ্গে রাখেন, ইট উইল বি হেল্পফুল। এটা আপনাদের জন্য সাশ্রয়কারীও হবে, কারণ আপনি সব জায়গাতে ইউরো চালাতে পারবেন না। ইউরো চালাতে গেলে সেটাকে ওরা তাদের নিজের কারেন্সিতে কনভার্ট করবে, এবং সেই জন্যই তো একটা এক্সট্রা চার্জ আপনার লেগে যাবে। মানে আপনি টাকা থেকে যখন ইউরো করেছেন, তখন আপনার একটা কনভার্সন চার্জ লেগেছে। আপনার ইউরো থেকে যখন আপনি ধরুন সুইস ফ্রাঙ্কে কনভার্ট করলেন সুইজারল্যান্ডে গিয়ে, সেক্ষেত্রেও আপনার চার্জ লেগে যাবে। তার মানে আপনি ডাবল কনভার্সন চার্জ দিতে হচ্ছে। তো এই বিষয়টাকে খেয়াল রাখুন। অবশ্যই যে যে দেশগুলোতে যাবেন সেই দেশগুলোর অল্প অল্প কিছু কারেন্সি ক্যারি করাটা বুদ্ধিমানের কাজ। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে লোকাল যে ট্রান্সপোর্টে আপনি চাপছেন। মানে ধরে নিচ্ছি আপনি নিজে ইউরোপ ভ্রমণে গেছেন নিজে পরিকল্পনা করে। ধরুন আপনি মিলানে গিয়ে সেখানকার ট্রামে চড়েছেন কিংবা বাসে চড়েছেন, তাহলে আপনি টিকিট কেটেছেন, নিয়ে চড়েছেন। সেখানে দেখবেন ভ্যালিডেট করার জন্য, মানে টিকিট ভ্যালিডেট করার মেশিন রয়েছে। সেখানে যদি আপনি আপনার টিকিটটাকে ভ্যালিডেট না করান, তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। মানে শুধু টিকিট কাটলেই হবে না, টিকিটটাকে ভ্যালিডেট করানোর দায়িত্ব আপনার। এবং কোথায় ভ্যালিডেট হবে সেটা আপনি লোকালি যে লোকরা রয়েছে তাদেরকে ভাঙা ভাঙা ইংরেজিতে হলেও জিজ্ঞাসা করে নিন এবং সেরকমভাবে ভ্যালিডেট করে নিন। ভ্যালিডেট করানোটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা অবশ্যই ভুলবেন না। মনে রাখবেন, চতুর্থ পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন বলছি না, ইউরোপে হোটেল নিন কিংবা আপনি এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট নিন, এই সবগুলোতেই চেক ইন টাইম 3টে, মানে বেলা 3টে থেকে বেলা 5টার মধ্যে হয়, আর চেক আউট টাইম 11টা থেকে 12টার মধ্যে।
তাহলে আপনি আপনার ট্রাভেল প্ল্যান সেরকমভাবে করুন। ধরা যাক আপনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছালেন সকালবেলাতে 9টার সময়, আর আপনি আপনার অ্যাকোমোডেশনটা পাবেন বেলা 3টের সময়। তাহলে 9টা থেকে 3টে আপনি লাগেজ কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সে সম্বন্ধে আপনাকে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। তাই সবসময় নতুন যে শহরে যাচ্ছেন সেই শহরে আফটার লাঞ্চ, পোস্ট লাঞ্চ মানে দুপুর 1:30 কি 2টোর পরে পৌঁছানোর চেষ্টা করুন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে দিয়ে আপনি যে ট্রাভেল জনিত যে হ্যাসেলস সেটা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু আপনি এশিয়ান কান্ট্রিজ থেকে যাচ্ছেন, তাই আপনার যে চার্জিং পয়েন্ট আর ওই দেশের চার্জিং পয়েন্টটা কিন্তু ভিন্ন। মানে এখানকার যে চার্জিং অ্যাডাপ্টার সেটা ওখানে কাজ করবে না। তার জন্য আপনাকে ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার কিনতে হবে। দেখবেন অ্যামাজনে, ফ্লিপকার্টে পাওয়া যায়। আমি তার লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ষষ্ঠ যে পয়েন্টটা সেটা হচ্ছে, যেহেতু আপনি একা ট্রাভেল করছেন ট্রাভেল এজেন্সিগুলোর সহায়তা ছাড়া, তাই যে দেশে যাবেন সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু শব্দ যদি জেনে রাখেন আগে থেকে তাহলে ভালো হয়। আর যদি একান্তই আগে থেকে জেনে না রাখেন তাহলে সেই দেশে পা রেখে আপনাকে গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে হবে। যেমন বেসিক কিছু শব্দ, ডান দিক, বাম দিক মানে রাইট লেফট, উপর নিচ, লিফটকে কি বলছে ওরা, কিংবা রোড রাস্তাকে কি বলছে, থ্যাংক ইউ, গুড মর্নিং, এই বিষয়গুলো বেসিক কিছু শব্দ যেগুলো দৈনন্দিন আপনার কাজে লাগবে সেগুলোকে আপনাকে জেনে রাখতে হবে। যদি আপনি আগে থেকে মনে না রাখতে পারছেন তাহলে অবশ্যই গুগল ট্রান্সলেশনের সহায়তা নিতে পারেন। আমি আগেও বলেছি যে যারা ইউরোপ ভ্রমণে যাওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে কিন্তু একটু হলেও ইন্টারনেট স্যাভি হতে হবে। মানে গুগলের এই সকল ফিচার্সগুলো যদি আপনি ভালো করে ব্যবহার করা শিখে যান তাহলে সেক্ষেত্রে আপনার যে ভ্রমণ অভিজ্ঞতা হবে দ্যাট উইল বি মাচ ইজিয়ার, মাচ কমফোর্টেবল। সপ্তম যে বিষয়টা, বেসিক কিছু এটিকেটস আপনাকে মেনে চলতে হবে। যেমন মনে রাখবেন, ইউরোপে কিন্তু সবাই ডান দিক দিয়ে হাঁটে, বাম দিক দিয়ে নয় আমাদের দেশের মতো। তাই আপনি যখন হাঁটবেন তখন ডান দিক দিয়ে হাঁটবেন। ধরুন আপনি এসকেলেটর করে উপর দিকে উঠবেন, তাহলে আপনি ডান দিকে দাঁড়াবেন। যারা দ্রুত উঠতে চায় তাদের জন্য এসকেলেটরের বাম দিকটাকে আপনাকে ছেড়ে রাখতে হবে। এগুলো বেসিক কিছু এটিকেটস, এই এটিকেটসগুলো ফলো করতে হবে। এছাড়াও মনে রাখবেন, ইউরোপের যে সংস্কৃতি সেটা খুব খোলামেলা সংস্কৃতি। আপনি ট্রামে, বাসে এমন এমন সমস্ত দৃশ্য দেখবেন যেটা দেখে আপনার হয়তো অন্যরকম মনে হবে, আপনি হয়তো হেসে ফেলবেন, কিংবা আপনি হয়তো সেটা নিয়ে এমনভাবে তাকাবেন যেটাতে করে তারা আনকমফোর্টেবল ফিল করে। এই বিষয়টা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। আপনি একটা এমন দেশে যাচ্ছেন যে দেশের সংস্কৃতি সব একদম ভিন্ন, যেখানে ছেলেমেয়েরা অনেক খোলাখুলি নিজেদের মধ্যে মেলামেশা করে। সেইগুলোকে দেখে আপনি যদি নানা রকমের মন্তব্য করেন কিংবা যদি আপনি বিরক্তি প্রকাশ করেন তাহলে কিন্তু সেটা একটা খুব ভালো বার্তা যাবে না। এবং এই যে ইউরোপের বিভিন্ন দেশে এখন নো টুরিস্ট একটা ক্যাম্পেইন চলছে, তার একটা বড় কারণ কিন্তু এই এটিকেট না মেনে চলা। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আশা করি আপনার ইউরোপ ট্রাভেল এক্সপিরিয়েন্সকে আরও বেশি কমফোর্টেবল, আরও বেশি সুন্দর করে তুলতে পারবে। যদি আজকের এই আলোচনা আপনাকে উপকৃত করে থাকে, যদি মনে করেন এই আলোচনা আরও সেই সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব যারা ইউরোপ বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত আবেদন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। নমস্কার, ভালো থাকবেন এবং নিজেদের তৈরি করুন আপনার স্বপ্নের ইউরোপ ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।